তো এক বছরে আমার মনে হয় বিএনপির সবচেয়ে প্রিয় শব্দ হচ্ছে ষড়যন্ত্র। বিএনপি ৫ আগস্টে গণঅভ্যুত্থানের পর থেকেই নির্বাচন পেছানোর ষড়যন্ত্র দেখেছে। তারপরে যখন সংস্কার কমিশনগুলো হয়েছে তখন বিএনপি নির্বাচন পেছানোর ষড়যন্ত্র দেখেছে। ঐকমত্য কমিশনের আলোচনা হয়েছে, সেই আলোচনায় তারা অংশগ্রহণ করেছে, সেখানেও তারা নির্বাচন পেছানোর ষড়যন্ত্র দেখেছে। এবং সর্বশেষ আমরা যখন দেখলাম যে তাদের দেওয়া দাবি অনুযায়ী লন্ডনে বসে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি নির্বাচনের তারিখ বললেন, একটা উইন্ডো বললেন, এবং যেই সময় সীমাটার ভিতরে উনি নির্বাচন করবেন বলেছেন গত ডিসেম্বরে উনি বলেছিলেন যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে। সেই টাইম ফ্রেমের ভিতরেই ফেব্রুয়ারিতে উনি নির্বাচনের করার কথা বললেন। আমরা শুনতে পাচ্ছি আগামীকাল বা পরশু নির্বাচনের তফসিল ঘোষণা হতে পারে, কিন্তু ওনাদের ষড়যন্ত্রর জুজুর ভয়টা আর যাচ্ছে না। এবং এগুলো বলে ওনারা এই যে সংস্কারটা হলো, এই সংস্কার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করেছেন। এবং এখনো আসলে আমাদের কাছে মনে হচ্ছে যে বিএনপির আসলে নতুন করে এই সময়ে এসে বাংলাদেশের মানুষকে হয়তো নতুন করে রাজনৈতিক বয়ান দেওয়ার জায়গা নেই, এই কারণে হয়তো বিএনপি এরকম কিছু বলছে। কেননা আমরা অন্তত আমাদের দিক থেকে, আমাদের দলের দিক থেকে আমরা নির্বাচন পেছানোর কোনো ষড়যন্ত্রের কথা ধারে কাছে আমরা যাচ্ছি না। আমরা একসাথে আমাদের দলের সংগঠনের প্রতিদিন আমাদের বিভিন্ন জেলা উপজেলায় কমিটি দেওয়া হচ্ছে, আরেকদিকে আমাদের প্রার্থী বাছাইয়ের কার্যক্রম চলছে। আমরা আশা করছি আগামীকালকে আমরা প্রথম দফায় অন্তত 100 জনের প্রার্থী তালিকা ঘোষণা করতে পারবো। একই সাথে আমরা জোট গঠনের কাজ করছি, অন্যান্য দলগুলোর সাথে আলোচনা করছি। আমরা কিন্তু একসাথে অনেকগুলো কাজ একটা নবীন দল হিসেবে করতে হচ্ছে, এবং অনেক ক্ষেত্রে আমাদেরকে একসাথে এই কাজগুলো সামলে নিতেও কিন্তু হিমশিম খেতে হচ্ছে। কিন্তু যেহেতু আমরা গণতন্ত্রের জন্য কমিটেড, নির্বাচনের প্রতি কমিটেড, আমরা সেই কাজগুলো করতে চাচ্ছি। আমরা এর মাঝে ঐকমত্য কমিশনেও আমরা সবচেয়ে বেশি কন্ট্রিবিউশন রেখেছি, এবং সেই জায়গায় বলবো যে অন্যান্য দলগুলোর তুলনায় আমরা সবচেয়ে নবীন দল হিসেবে সেটা করেছি। ষড়যন্ত্র করার বলছে এই কারণে কিনা যে আপনারা তাদের নেত্রী অসুস্থ, তারা নির্বাচন তফসিল পেছাতে চাচ্ছে না, কিন্তু আপনাদের পক্ষ থেকে তফসিল পেছানোর একটা প্রস্তাব দিয়েছে। দেখুন, উল্টা আমার কি আসলে মনে হয় সেটি বলি, সেটা হচ্ছে আমার মনে হয় বিএনপি আসলে এখন বলতে পারছে না, কিন্তু বিএনপি আসলে চায় নির্বাচনটা পেছাক। বিএনপি কিভাবে বলছে, আপনি লাস্ট যেদিন নজরুল ইসলাম খান উনি নির্বাচন কমিশনে গেছেন, উনি বলেছেন অনিবার্য কারণ ছাড়া নির্বাচন পেছানোর উনি সমর্থন করবেন না। এর আগে নির্বাচনে বিএনপির টোনটা দেখেন, ডিসেম্বরে নির্বাচন হতেই হবে, তখন কোনো অনিবার্য কথা আসে নাই। এখন এসে তফসিল ঘোষণা হয়ে যাবে, সবাই সেটেল, সবাই নির্বাচনমুখী হয়ে গেছে, সব প্রার্থীরা তাদের এলাকায় যে প্রচারণা চালাচ্ছে, এই সময় বিএনপি কেন অনিবার্য কথা বলছে? নাহিদ ইসলামের বক্তব্যের পরে বলেছেন মনে হয়। নাহিদ ইসলাম তার বক্তব্য বলেছেন, তিনি বলেছেন কারণ রাজনৈতিক পরিস্থিতির কারণে। আমরা এক সপ্তাহ আগে যে পরিস্থিতি দেখছিলাম, এবং বেগম খালেদা জিয়া বাংলাদেশে যেই মাপের একজন জাতীয় নেতা পরিণত হয়েছেন, উনি যদি এই সময় কোনো অঘটন ঘটে, সেটা তো আসলে সম্পূর্ণ রাজনৈতিক পরিবেশটাকে একটু ঘোলাটে করে দিবে। কিন্তু অনেকে তো বলছে মায়ের চেয়ে মাসির দরদটা বেশি। না, দেখুন, আপনি দেখবেন তার অ্যাকশন অনুযায়ী আমরা কি করছি। আমরা কি নির্বাচন পেছানোর জন্য কিছু করছি? আমরা উল্টা বলতে পারি যে 8 দলীয় জোট যে বিভিন্ন কর্মকাণ্ড করেছে, বিভিন্ন আন্দোলন করেছে, সেগুলো অনেক ক্ষেত্রে অনেক ধরনের প্রশ্ন তৈরি করেছে, যেটা আমরা বলেছিলাম যে ওনারা গণভোটের জন্য, এখন আজকে আমি পত্রিকায় দেখলাম গণভোটের ব্যাপারে ওনারা সম্ভবত গতকাল রাতে ওনারা বলেছেন যে হ্যাঁ, গণভোট একসাথে হওয়ার ক্ষেত্রে ওনারা রাজি হয়েছেন, কিন্তু এর আগ পর্যন্ত ওনারা এই কর্মসূচি চালিয়ে গেছেন। সো বিএনপি যদি এই ইঙ্গিত দিয়ে থাকে, এই ইঙ্গিত দিয়ে থাকলে 8 দলের ব্যাপারে দিয়ে থাকতে পারে, কোনোভাবেই এনসিপির ব্যাপারে দেওয়ার আমরা কোনো সুযোগই দেখি না। উল্টো আমাদের যেটি মনে হয়, যেটি আমি বলছিলাম, যে বিএনপি পুরো বছর জুড়ে যেহেতু নির্বাচনের কথা বলে এসেছে, কিন্তু বিএনপির যে সাংগঠনিক অবস্থা এবং সবচেয়ে বড় কথা নির্বাচন নিয়ে প্রশ্নটা এখনো যে কারণে রয়ে গেছে, বিএনপির প্রধান নেতা, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন এখনো দেশে কেন ফিরছেন না, এবং সেটার কারণে কিন্তু জনগণে এক ধরনের প্রশ্ন তৈরি হয়েছে যে আসলে কি নির্বাচন হবে, কারণ তারেক রহমান তো দেশে ফিরছেন না। সো নির্বাচন হওয়া বা না হওয়ার এই প্রশ্নটা বিএনপি যদি না চায়, আগামী নির্বাচন যদি পেছায় কোনো কারণে, কোনো অনিবার্য, কোনো দৈব দুর্বিপাক বা কোনো কারণে যদি হয় পেছায়, এটা পেছাবে একমাত্র বিএনপির কারণে বলে আমরা মনে করি। আর বিএনপির ইঙ্গিত যদি থাকে সেটা হয়তো এই কথার লড়াই বিএনপির সাথে 8 দলের। ওনারা তো বলছেন তারেক রহমান যে কোনো সময় ফিরবেন এবং তার নেতৃত্বে তারা নির্বাচনে অংশ নেবেন। এটা কতদিন ধরে শুনছি আমরা, আমার তো মনে হয় গত 6 মাস ধরে আমরা এটা শুনছি। আমরা অক্টোবরের শেষ দিকে শুনলাম, নভেম্বরের শুরুর দিকে বিভিন্ন ডেটও ঘোষণা হয়ে গেল, সোশ্যাল মিডিয়ায় দেখলাম যে নেতা আসছেন, এই রকম বিভিন্ন স্লোগানও দেয়া হলো। তো কিন্তু কেন উনি ফিরছেন না, এটা তো আমার মনে হয় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের সাথে কথা বলে যেটা মনে হয় ওনারাও কনফিউজ যে ওনাদের নেতা যেহেতু ফিরছেন না, সেটা কিন্তু দেখুন সকলের মধ্যে কিন্তু এখন একটাই প্রশ্ন, নির্বাচন নিয়ে যদি কোনো প্রশ্ন অনিশ্চয়তার কোনো কারণ থেকে থাকে, সেটা একমাত্র হচ্ছে যে নির্বাচন নিয়ে সবচেয়ে উদ্গ্রীব যেই দলটা, সেই দলটার নেতা দেশে ফিরছেন না। তো উনি যেহেতু দেশে ফিরছেন না, ওনাকে ছাড়া কি নির্বাচন হবে? উনি তো এখনো ভোটারই না। তাহলে উনি আসলে, এই যে জরিপে ফলাফল আসছে যে অনেকেই মনে করছে উনি প্রধানমন্ত্রী হবেন, যিনি এখনো ভোটার হননি,
তিনি আসলে কিভাবে প্রধানমন্ত্রী হবেন। তো এই বিষয়গুলো তার মানে এখন বিএনপি কি তার প্রধান নেতাকে ছাড়া নির্বাচনে যাবে, বা তার প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ না থাকলে নির্বাচনে যাবে? তো নির্বাচন কেন্দ্রিক জটিলতা যদি থেকে থাকে, এটা সবচেয়ে বেশি আছে বিএনপির দিক থেকে, আমাদের দিক থেকে কোনোভাবেই না। জি, ধন্যবাদ।